কত সুন্দর লাগে, পুরো হাতে গুঁড়িয়ে গেল। তো এইভাবে কিন্তু বানালে আপনাদেরও ফুচকা হবে। ও তো আমি কেমন দারুন। কিছু বলার নেই। ঠিক আলুটা ভরে তার সাথে হালকা জলটা এরকম গুলিয়ে নিয়ে ঠিক এরকম দিয়ে তুমি খাও এটা তো। দেরি হচ্ছে প্রচুর, আমরা রোড কত আছে না মেয়ে খাবি, নাহলে ভেবেছিলাম যে আর হাত দেবো না। তুমি আমাকে একটা খাইয়ে দিলে, তোমাকে একটা একটু জল দাও বেশি, দাঁড়া গুলি দিই। আসসালামু আলাইকুম বন্ধুরা, সানা মমস কিচেন চ্যানেলে আপনাদের সকলের স্বাগত। তো বন্ধুরা কেমন আছেন? আশা করছি সকলেই খুবই ভালো আছেন। তো আবারও আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো ফুচকা। তো ফুচকা কম বেশি সকলেরই প্রিয়। তো আজকে আমি ফুচকাটাই বানাতে চলেছি, আর বিয়াটা ছাড়াই খুব সহজভাবেই কিন্তু আপনাদেরকে আজকে ফুচকার রেসিপিটা বানিয়ে দেখাবো। তো অনেকে বলে যে বিয়াটা ছাড়া ফুচকা বানানো যায় না, কিন্তু আপনাদেরকে বানিয়ে দেখাবো। আর ফুচকাও হবে ফোলা ফোলা, যেমন আমরা বাজারে কিনে খাই ঠিক সেরকমই হবে। তো তার সঙ্গে আলু মাখা এবং তেঁতুলের জলও আপনাদেরকে বানিয়ে দেখাবো। তো চলুন বন্ধুরা কিভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন। তো প্রথমে আমি ময়দাটা মেখে নেবো, তার জন্য একটা পাত্র নিয়ে নিয়েছি। এখানে আমি একটা কাপ নিয়েছি। তো আপনারা যে কোনো কাপ বা বাটি মেপেও নিয়ে নিতে পারবেন। এখানে আমি 1 কাপ সুজি নিয়ে নিচ্ছি। আর এই কাপ মেপেই নিয়ে নিতে হবে 1 কাপ ময়দা। তো এই কাপ মেপেই আমি নিয়ে নিলাম 1 কাপ ময়দা। তো বন্ধুরা ফুচকা তৈরির ক্ষেত্রে কিন্তু এতে যে মুখের স্বাদ হবে তার জন্য লবণ দেবেন, কখনোই দেবেন না। কারণ লবণ দিলে ফুচকা ভাজার কিছুক্ষণ পরেই নরম হয়ে যাবে পুরো লুচির মতো। তো এখন আমি ময়দা আর সুজি খুব ভালোভাবে মিক্স করে নেব। আর এখানে আমি নিয়ে নিয়েছি 1 গ্লাস হালকা উষ্ণ গরম জল। তো এই জলটা দিয়ে ডোটা বানিয়ে নেব। অল্প অল্প করে দেবো আর এইভাবে করে মেশাতে থাকবো। ময়দা এবং সুজি আমি ভালোভাবে মিক্স করে একটা ডো বানিয়ে নিয়েছি। আর ডোটা কিন্তু খুব শক্ত হলে হবে না, কারণ সুজিটাতে অনেকটাই জল টানে, তো এটা অটোমেটিক শক্ত হয়ে যাবে। তো এখন এটাকে আমি ঢাকা দিয়ে 30 মিনিট মতো রেস্টে রেখে দেবো। তো এখানে আমি 1.5 কাপ মতো জল নিয়েছিলাম, হালকা উষ্ণ গরম জল। তার থেকে কিছুটা লেগেছে, পুরোটাই জল আছে। তো এখন এটাকে আমি 30 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। এখানে আমি 4টে মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি। তো আলুগুলো সেদ্ধ করার জন্য প্রথমেই ছিলে নিচ্ছি, তারপর আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নেব।
তো বন্ধুরা এখানে আমি কিছু ধনেপাতা এবং পুদিনা পাতা নিয়েছি। তো এটা আমি মিক্সিতে পেস্ট বানিয়ে নেবো, আর তারই সঙ্গে আমি দিয়ে দেবো 6টা কাঁচা লঙ্কা। তো এটা আমি মিক্সিতে পেস্ট বানিয়ে নেবো। পুদিনা, ধনেপাতা এবং কাঁচা লঙ্কা পেস্ট বানিয়ে নিয়েছি। এখন এটাকে আমি সাইডে রেখে দেবো। আর এখানে আমি প্রেসার কুকারে আলুটা সেদ্ধ করে নেব। প্রেসার কুকারে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে, তো আপনারা চাইলে হাঁড়িতেও দিয়ে সেদ্ধ করে নিতে পারবেন। আমি 2টো সিটি দিয়ে নেবো, এতে করে আলুটা সেদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা এই আলুর সঙ্গে আমি 4টে কাঁচা লঙ্কা সেদ্ধ করে নেব। তো শুকনো লঙ্কা তো দেওয়াই হয়, কিন্তু কাঁচা লঙ্কা সেদ্ধ করে দিলে পুরো ফুচকাওয়ালাদের মতো টেস্টটা হয়। তো এখন আমি আলুগুলো সেদ্ধ করে নেব। আলুটা সেদ্ধ হয়ে গেছে, আলুটা আমি তুলে নেব। তো বন্ধুরা আলুটা সেদ্ধ করা হয়ে গেছে, আলুটা এখন মেখে নিচ্ছি। আলুটা কিন্তু খুব সফট করে মাখলে হবে না, তো এইভাবে করে মেখে নিতে হবে। তো বন্ধুরা আলুটা এইভাবে করে এখন রেখে দেবো। প্রথমে আমি ফুচকাটা বানিয়ে নেব, তারপর আলুটা মাখবো, কারণ এর মধ্যে কাঁচা পেঁয়াজ দেবো। তো পেঁয়াজটা একটা গ্যাস হয়ে যাবে, তার জন্য আমি সঙ্গে সঙ্গে মেখে খাবো। এখন আমি আলুটা সাইড করে রেখে দিচ্ছি। তো ডোটা আমি নিয়ে নিয়েছি, আর ডোটা এখন অনেকটাই শক্ত হয়ে গেছে। তো এইভাবে করে একবার মুথে নেবো। তো এখন এটা থেকে আমি ছোট্ট ছোট্ট করে লেচি কেটে নেব। আপনারা রুটি কেটেও কিন্তু গোল গোল করে কেটে নিতে পারবেন রুটি বেলার পর, কোনো অসুবিধা নেই। আর আমি এইভাবে করে গোল গোল করে কেটে নেব। ছোট্ট ছোট্ট করে গোল গোল করে নিতে হবে। কি বানাচ্ছো আজকে? ফুচকা বানাচ্ছি। ফুচকা বানাচ্ছো? নাকি হেল্প করতে হবে? খেতে দাও, ভালোই হয়, তাহলে আমি বেরোবো। ফুচকা তো বন্ধুরা এরকম ছোট্ট ছোট্ট লেচি কেটে নিয়েছি। তো লেচিটা খুবই ছোট কেটেছি, আর ফুচকা কিন্তু পাতলা করে বেলবো। দেখো সাইজটা দেখো। তো তার জন্য এখন এটাকে গোল করে নিচ্ছি, ঠিক আছে। আরো ছোট করে। এটা কত মোটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, এরকম করে কেটে রাখবো। বন্ধুরা আপনাদের দাদা ভাই এখন আমাকে ছোট্ট ছোট্ট করে কেটে দিচ্ছে, আমি বেলে নেব। দুটো পিঠ যেন খুব পাতলা হয়, এরকম পাতলা করে বেলে নিতে হবে। ঠিক এইভাবে পাতলা করে বেলে নেব। তো এইভাবে করে সবগুলো বেলে নেব। ফুচকার যে যেমন পারবে সাইজ করে নিতে হবে, আর টেরা হোক বেঁকা হোক কোনো অসুবিধা নেই। বড় হলেও অসুবিধা নেই, ছোট হলেও অসুবিধা নেই। বড় হলে একটু মুখের সাইজটা বড় করে খেতে হবে। ফুচকা এমন একটা জিনিস, মানে ছোট থেকে আরম্ভ করে বুড়ো বুড়ি বাচ্চা পুচকি সবাই খেতে ভালোবাসে। এই একটা এমন জিনিস। ঝাল ঝাল ফুচকা তবেই তো ভালো লাগে। তো বন্ধুরা
তোমরা কে কে ঝাল খেতে বেশি ভালোবাসো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর যারা ঝাল খেতে ভালোবাসো না তারাও অবশ্যই জানাবে। তো একটা কথা আগেই বলে দিই, আমি 4টে লঙ্কা সেদ্ধ করেছিলাম। তো আপনাদের দাদাভাই এসেই বলছে 4টে লঙ্কাতে কি হবে, তার জন্য নিজেই আবার লঙ্কা সেদ্ধ করেছে, আরো ঝাল খাবে। ঝালটা অবশ্যই আপনারা কম বেশি নিজেদের স্বাদ মতো করে নেবেন। তো বন্ধুরা তেলটা গরম করতে চাপিয়ে দিয়েছি, কারণ তেলটা খুব গরম করতে হবে আর খুব ভালোভাবে কিন্তু গরম করে নিতে হবে, তাহলেই ফুচকাটা অটোমেটিক ফুলে যাবে। তো বন্ধুরা খুব সহজভাবে আপনাদেরকে ফুচকা বানানোটা দেখিয়েছি, বিয়াটা ছাড়াই কিভাবে বাড়িতে খুব সহজে ফুচকা বানিয়ে খাওয়া যায়। তো বন্ধুরা ফুচকাটা দেখলেই বুঝতে পারবেন কতটা পাতলা করে বেলেছি, এক সাইড থেকে অপর সাইডে কিন্তু হাতের আঙুলটাও ঠিক বোঝা যাবে। তো খুবই পাতলা করে বেলেছি। কত পাতলা করছো, এত পাতলা করে তাহলে খেতে ভালো লাগবে, পুরো কড়মড়া হবে না, তাতে সাইজ টেরা বেঁকা হোক কোনো অসুবিধা নেই। পাতলা হলেই হলো নাকি? পাতলা হবে, কড়মড়ে হবে, ফুলকো হবে, তবেই না হবে ফুচকা। তো বন্ধুরা আমি আগে থেকে তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি, কেন ফুচকা ভাজতে গেলে তেল ফুল গরম করতে হবে, তাই তো আমার দিদিভাই বললো তেলটা গরম করতে দিয়ে দাও, ঠিক আমি দিয়ে দিলাম, ওই জন্য তাড়াতাড়ি করে তেলটা তখন গরম হোক, আর তোমাদের দিদিভাই তখন লুচি বলছে ফুচকাগুলো বেলে নিক। বেলা হয়েই এসেছে মোটামুটি, আর খানিকটা বাকি আছে, কিছু বাকি আছে, হয়ে গেলি আমি ছেঁকে নেবো। তেলটা শুধু গরমের অপেক্ষায় বসে আছি, আমি এসে ছেঁকে রাখবো। তো একটা দিয়ে প্রথমে চেক করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা কেমন ফুলেছে, এইভাবে কিন্তু ফুচকা বানালে ফুচকা অবশ্যই ফুলবে। তেলটা কিন্তু বন্ধুরা অবশ্যই ফুল গরম করে নিতে হবে। বন্ধুরা ফুচকাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন নিশ্চয় কেমন ফুলছে। আমার তো মজা লাগছে খুবই আসতে। একটু লাল লাল করে ভাজলেই কিন্তু কড়মড়ে হবে আর খেতে খুবই ভালো লাগবে। তুমি আবার বেশি লাল করে ফেলো না, তুলে নাও, তুলে নাও। হচ্ছে না।
তো বন্ধুরা কতটা খাস্তা মুচমুচে ফুচকাটা বেনেছে দেখো, কত সুন্দর লাগে, পুরো হাতে গুঁড়িয়ে গেল। তো এইভাবে কিন্তু বানালে দারুণ। আপনাদেরও ফুচকা হবে পুরো কুরকুরে। তো বন্ধুরা বাকি ফুচকাগুলো ভেজে নিই। এইদিকে রেডি হয়ে গেছে, তোমার দিদিভাই রেডি করে দিয়েছে। টেরা বেকা যেমন ফেলেছি ফেলে দিয়েছি, অসুবিধা প্রচন্ড কিছুই নেই। গরম হচ্ছে। ফুচকা টেরা বেগাছের সাথে নেই, ফুচকা হচ্ছে ফোলার সাথে ফুলা এবং মাখানো, আলু মাখানো, তেঁতুল জল, এইগুলোতেই মেন টেস্ট। আজকে আলুকে মাখবো ভাবছি। আলু আমি মাখবো। তো বন্ধুরা আপনাদের দাদা ভাই তেঁতুলের জলটা করবে। তো বন্ধুরা এখানে আমি কিছুটা পাকা তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম। তো ভিজিয়ে এটাকে এইভাবে ম্যাশ করে এর জলটা নিয়ে নিতে হবে। তুমি করবে বললে তো তুমি করে নাও, এর মধ্যে জলটা নিয়ে নাও ভালো করে। নিয়ে নাও দুটোকে নাও, হ্যান্ডেল নিয়ে নাও। এই জলটা এর মধ্যে একটু নিয়ে নাও। তো এখন এই তেঁতুল জলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকেও কিছুটা কম ধনে গুঁড়ো, হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো, বিট লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ, চাট মশলা দিয়ে দিচ্ছি হাফ চামচ। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্লেন লবণ হাফ চামচ। নাও সবকিছু নুন mix দাও করে। একটু, নুন দাও একটু দাও। এখানে লঙ্কাটা মেখে নিচ্ছি। এখানে কটা লঙ্কা নিলে? চার পাঁচেক নিয়েছি। তো ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নেবেন। এখানে চারটেই তো চার পাঁচটা নিয়েছি। 4-5টা লঙ্কা নিয়ে নিয়েছি, হাফ চামচ লবণ দিয়ে দিলাম। তো এটাও এর সঙ্গে দিয়ে দেবো, তাহলে এই ঝাল ঝাল খেতে খুবই ভালো লাগবে। তো সবকিছু দেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে আমি পুদিনা, ধনেপাতা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। লেবুটাও দিয়ে দিই। তো লেবুটা দিলে অবশ্যই এর স্বাদটা কিন্তু আরো দ্বিগুণ হবে। তো লেবুটা অবশ্যই দেবেন, আর লবণটা লাস্টে কিন্তু চেক করে নেবেন। তো আজকে পুরো জমিয়ে খাওয়া হবে পুরো ফুচকা, আমার দেখো দিন। ফেভারিট। নুন ঠিক আছে, আর একটু লাগবে, দাও। লেবুটা সবটাই তো লেবুটা থাক, সব দুটোই থাকবে। ওইটা দিয়ে দাও, ওইটা দিয়ে দাও। তো লবণটা আরো হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি, বিট লবণটা আর একটু দিয়ে দিচ্ছি। তুমি একবার চেক করে নাও, দেখো না। দেখি। পুরো পারফেক্ট হয়েছে। পুরো ঝাল ঝাল হেভি লাগছে সেন্টার। পুদিনা পাতা, ধনে পাতার মিশ্রণটা কিন্তু দিতেই হবে, এর জন্য এর টেস্টটা কিন্তু আরো বেশি লাগছে। এবার আলুটা মেখে নেবো। আলুটা তো বন্ধুরা মেখে নিই। পেঁয়াজ দাও, দিয়ে সব দেবো। আর আলুটা ভালো করে একটু চটকে নিই। আর বেশি মাখতে হবে না, আলু একটু গোটা গোটা থাকলে কিন্তু ভালো লাগে। হ্যাঁ, আর সাইড করে দিই। দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, মশলা দিয়ে দাও সব। দিয়ে দেবো হাফ চামচ বিট লবণ, আমি কিন্তু সবই লঙ্কাগুলো দিয়ে দিলাম, ঝাল খেতে সবাই হাফ চামচ ভালোবাসে। চাট মশলা, হাফ চামচ সেটা ধনে অতটা অসুবিধা গুঁড়ো, হয় না। দিয়ে দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো। এবার দিচ্ছি হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো, সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা যেহেতু দিয়েছে, লঙ্কার গুঁড়োটা না দিলেও চলে যাবে। কাঁচা লঙ্কাটা আমরা খেতে খুবই পছন্দ করি, তার জন্য। তো ওতে লেবু জলে লঙ্কার গুঁড়ো দেওয়া হয়নি, তো দিয়ে দেবো একটু। না, কালারটা ওটা প্রতিদিন ভালো হবে। অসুবিধা নেই।
কালারটা বেশি লঙ্কা গুঁড়ো না খাওয়াই ভালো। শরীরের পক্ষে উপকার কাঁচা লঙ্কা খেলেই, কিন্তু কালারটা দেখতে ভালো লাগবে। সামান্য দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাই ভালো, এই শুকনো লঙ্কা ক্ষতি শরীরের পক্ষে। ওয়াও লাগছে। বিট লবণ দিয়েছ? বিট লবণ দিয়েছি। এখন এই লেবুটা টিপে দিয়ে দাও। হ্যাঁ দাও, একটু জল দাও, এই জল দাও দাও। তেঁতুল জল দিয়ে দিচ্ছি 1 চামচ মতো। তেঁতুল জলটা অবশ্যই দেবেন, এতে করে কিন্তু স্বাদটা ভালো আসবে। বেশি করে আর চামচ দাও। এই তো এইটা দেবো তো। হ্যাঁ ওটা দেবে দাও। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো পুদিনা পাতা ধনে পাতার মিশ্রণটা। তো এগুলো আলুর সাথে এখন মাখি করে নি। তো বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু শুকনো লঙ্কাও ভেজে দিতে পারবেন বা চিলি ফ্লেক্স দিতে পারবেন। আমরা শুকনো লঙ্কাটা অতটা দিচ্ছি না, কারণ এটা আমরা কাঁচা লঙ্কা দিয়ে খাবো, এর টেস্টটাও কিন্তু ভালো লাগবে। দেখেই কি ইন্টারেস্ট হচ্ছে, কখন খাবো। যা চটকে চটকে মাখছে। তো বন্ধুরা, হচ্ছে তো ছোলা দিয়ে দিচ্ছি। বাজারের মতো ফুচকা বানানো। না না, ফুচকা দিয়ে দিই। দাঁড়া, ছোলা দেবে একটু দাঁড়া, দেখো দিন নুনটা ঠিক আছে নাকি। ঠিক আছে, পুরো পারফেক্ট। আর ঝাল যা হয়েছে। লেবু থাকবে? দিয়ে দাও। লেবুটা এটাই তো মুশকিল, হাতটা মুসলিম মারছে, হাতটা ধুয়ে নিতে হবে। তো হালকা লেবুটা দিয়ে দিচ্ছে টেস্টটা আসার জন্য। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা ছোলা। এখানে আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, ছোলাটা দিয়ে দেবো। একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তুমি যে চটকে চটকে মাখছো, আমার দেখেছি তোমাদের। তো আর মাখানো রেডি, আলু মাখা রেডি বন্ধুরা। এবার খাওয়া দাওয়া হবে। তো এখানে একটা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, উপরে ছড়িয়ে দেবো। তো অনেকটাই ঝাল হয়েছে বন্ধুরা, তার জন্য একটু কম করেই ছোলা দিয়ে দিচ্ছি উপরে, আর একটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি দিয়ে দেবো। ঝাল যা হয়েছে। বলা আর ছোলা দিতে হবে না, হয়ে গেছে ছোলা। ছোলাটাই তো ঝাল ঝালের সাথে ছোলাটাই মানাবে, আবার টক টক। তো বন্ধুরা, আলু মাখা কমপ্লিট, ফুচকাও রেডি, সবকিছু রেডি, এবার খাওয়া হবে। তো বন্ধুরা সব কমপ্লিট, দেখে নাও রিঅ্যাকশনটা কেমন হয়েছে। আলু মাখা অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু বন্ধুরা কেমন হয়েছে। তার সাথে জল, তেঁতুল গোলা, আর এটা তো বুঝতেই পারছেন কি, এটা হচ্ছে ফুচকা। পুরো ফুলকা ফুলকা। এবারে খেয়ে দেখাবো কেমন টেস্ট হয়েছে, তারপর তোমাদেরকে জানাবো যে খেতে কতটা দারুণ লাগছে, কি মজা আসছে, কার কার ভালো লেগেছে আমাদের এখানে। তো বন্ধুরা সবার ভালো লাগবে। তো বন্ধুরা, ফুচকাটা কেমন হয়েছে দেখুন, পুরো ফুলকো। আর এই উপরের এই যে ছোট ছোট বলের মতো উঠেছে, দেখেই বুঝতে পারছেন দোকানের ফুচকা কিন্তু এরকমই হয়। আর উপরটা দেখুন ঠিক এইরকমই হবে। আর আপনাদেরকে আমি এর আওয়াজটা শোনাচ্ছি, পুরো ঠক ঠক করে আওয়াজ হচ্ছে। তো ঠিক এইভাবে করে ভেঙে গুড়িয়ে নেওয়া যাচ্ছে, কতটা সুন্দর হয়েছে। তো আপনারাও অবশ্যই এইভাবে করে বানাবেন, খেতে কিন্তু খুবই ভালো হবে, খুবই দারুণ হবে।
তো এখানে আমি কোনো রকম, আগেই বললাম যে এখানে আমি কোনো রকম এক্সট্রা কোনো কিছুই দিইনি, বি পাউডার বা অন্য কোনো কিছু দিইনি, শুধুমাত্র ময়দা আর সুজি দিয়েই বানিয়েছি খুব সহজ ভাবে। না বেকিং পাউডার দিয়েছি, না সোডা, কোনো কিছুই নয়। তো খুবই ভালো হয়েছে। তো আমি একটা ফুচকা ভরে দেখাচ্ছি, তোমাকে খাওয়াচ্ছি। তো এখানে আরেকটা দিই ভেঙে। ও তো আমি বাবারে কত বড়। কেমন দারুন। কিছু বলার নেই। বলার নেই, ইয়াম্মি ইয়াম্মি। ঠিক আলুটা ভরে তার সাথে হালকা জলটা এরকম গুলিয়ে নিয়ে ঠিক এরকম দিয়ে তুমি খাও এটা। আমি খাবো? আমার দেরি হচ্ছে প্রচুর, আমি আর ওর কথা বলছি না, আমি নিজে নিজে খাই। নাহলে ভেবেছিলাম যে আর হাত দেবো না। তুমি আমাকে একটা খাইয়ে দিলে, তোমাকে একটা দিই। একটু জল দাও, বেশি করে দাও, গুলি দিই। না বাবা, যাও, এত বড় বড় মুখে টুকবে না, আমি ছোট করে নিই। বন্ধুরা এটা ভেঙে দেখাচ্ছি, আওয়াজটা দেখো ঠিক কিরম ভরে। আর এক সাইড থেকে কিন্তু অপর সাইডটা পুরো পাতলা, এরকম পাতলা হতে হবে আর পুরো কড়কড়ে হতে হবে, তবেই কিন্তু ফুচকার মজা। লুচির মতো হলে কিন্তু হবে না। ফুচকার সাইজ কোনো অসুবিধা নেই, বড়ও হতে পারে ছোটও হতে পারে, যে যেমন পারে। দেখুন জাস্ট সব ফুচকাগুলোই কিন্তু এরকম হয়েছে, পুরো ভেঙে গুড়িয়ে যাচ্ছে। তো এইভাবে বানালে কিন্তু আপনাদেরও ফুচকা হবে পুরো পারফেক্ট। ভালো লাগছে। তো বন্ধুরা অর্ধেক পুরো খাওয়া হয়ে গেছে, এখনো দুজন খাবে, তো বাকিটা রেখে দিচ্ছি, না হলে খেয়ে নিতাম। আর তো বন্ধুরা আজকের মতো পুরো ঝাল হয়েছে পুরো, আর ফুচকা তো চটপটাই হতে হবে, না হলে টেস্ট লাগবে না। তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি দেখে আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এরকমই নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা আজকের মতো এতটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। আর প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে একটু সাপোর্ট করবেন। কিছু বলবে? আমি আর কি বলবো, ঝাল লেগেছে। ঝাল না, সত্যি বলছি ঝাল না হলে ফুচকাটা খেতাম না, অতটা ভালো লাগতো না, দারুণ। আর একটা খেয়ে নিই লাস্ট। তো বন্ধুরা খেয়ে যাচ্ছি। আজকের মতো টাটা, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।